যেটা হচ্ছে আমার স্ক্রিনটা দেখা যায় এটা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এই স্ক্রিনটা, এই যে একটা বেসিক ল্যাব আছে, এই ল্যাবটাতে আমরা এই মানে দুইটা আমরা কুইজ নিব এইটার উপরে, ঠিক আছে? নাম্বার ওয়ান হচ্ছে একটা পার্ট, এই যে রাউটার ওয়ান এর উপরে একটা কুইজ নিব, আর রাউটার টু এর উপরে আরেকটা কুইজ নিব, ঠিক আছে? তো এইটা হচ্ছে এখানে টোটাল সুন্দর করে ল্যাবটা আছে, যেই কাজটা আমরা করেছি অলরেডি, বেশ কিছু কাজ এখানে করেছি, সেটা এখানে করেও দেয়া আছে, ঠিক আছে? আর সবাই কি আমরা এই প্যাকেট ট্রেসার কি ইনস্টল করতে পেরেছি, ডাউনলোড করেছি? জি স্যার। আচ্ছা, যেটা যদি আমরা করে থাকি, আমাকে 10 মিনিটের মধ্যে এখন করে যে কিভাবে করে দেখাবা বা কি করবা দেখো। এইখানে তুমি এই রাউটার ওয়ান একটা সুইচ, আর এখানে একটা পিসির জায়গায় দুই তিনটা পিসি নিবা। নেয়ার পরে তোমাকে যেটা কাজ করতে হবে, কয়েকটা জিনিস এখন আমরা এখানে এখনো করি নাই। এই যে রাউটার ওয়ান এর ফার্স্ট ইথারনেট 0/0, এই ফার্স্ট ইথারনেট 0/0 এইটার আইপি কিভাবে দিতে হয় এখনো আমরা দেই নাই। সিরিয়াল 0/0, এইটা সিরিয়াল হচ্ছে ওয়ান কানেকশনের জন্য আমাদের সিরিয়াল কানেক্টিভিটি ইউজ করতে হয়। এই কানেক্টিভিটিটা আমরা পরে আসছি। শুধু এই কানেক্টিভিটি আইপিটা আগে যারা দিতে পারো তারা দিবা, নতুবা আজকে দেখাবো কিভাবে আমরা এখানে এই পিসি ওয়ান রাউটারের সাথে কমিউনিকেশন করবে। এই রাউটারের সাথে এখানে কমিউনিকেশন করলে দেন রাউটিং হয়ে পিসি টু তে আসবে। এই পিসি ওয়ান হচ্ছে ধরো এখানে বাংলাদেশে, পিসি টু হলো আরেক দেশে বা আরেকটা নেটওয়ার্কে, যেমন হাউ ইউ উইল কানেক্ট পিসি ওয়ান টু পিসি টু। সো এই বেসিক কনফিগারেশন থেকে স্টার্ট করে আমাকে এই জায়গায় আসতে হবে। আমাকে এই জায়গাটা আসার জন্য এই ডিজাইনটা আগে করা লাগবে, করার পরে এই বেসিক কনফিগারেশনটা কার কার কোনো জায়গায় প্রবলেম আছে সেটা বলবা। নাম্বার ওয়ান, এনেবল বা কনফিগারেশন টার্মিনাল গিয়ে হোস্ট নেম দিব। হোস্ট নেম হচ্ছে রাউটার বা সুইচের নাম চেঞ্জ করলে সেটা কমান্ড দিতে হয় হোস্ট নেম, তোমরা জানো তাই না? জি স্যার। সো হোস্ট নেম দিয়ে রাউটার ওয়ান, এই যে এখানে রাউটার ওয়ান আছে, রাউটার ওয়ান এখানে ধরো সুইচ ওয়ান হইলে সুইচ একই কমান্ড দিয়ে সুইচ ওয়ান দিয়ে আমরা এখানে এই সুইচের নাম চেঞ্জ করব। তারপরে হচ্ছে এই এনএস লুকআপ, আপাতত এটা দরকার নাই। এনেবল সিক্রেট ক্লাস আমরা এটাও করেছি, যে এই এনেবল মোডের জন্য কিভাবে পাসওয়ার্ড দেয়া লাগে ইউসি এনেবল পাসওয়ার্ড এবং এনেবল সিক্রেট, আমরা সবসময় এনেবল সিক্রেটটা ইউজ করব। এনেবল সিক্রেট দিলে দ্যাট মিন্স আমার এই জায়গায় রাউটারে অ্যাক্সেসের সময় আমাকে একটা পাসওয়ার্ড এনেবল দিয়ে এন্টার দিলে, এই জায়গায় এনেবল দিয়ে এন্টার দিলে আমাকে এই জায়গায় একটা পাসওয়ার্ড ছাড়া অ্যাক্সেস করতে পারবো না, তাই না? তা আমাকে এই প্র্যাকটিসটা কি এখন করে দেখাইতে পারবা? এনক্রিপ্ট হয়ে যাবে হ্যাঁ, স্যার। এনাবল সিক্রেট দিলে পাসওয়ার্ড এনক্রিপ্টেড হবে। এনক্রিপ্টেড হবে। দ্যাট মিন্স হচ্ছে এই পাসওয়ার্ড, সো এই ক্লাস এরপরের থেকে ক্লাস ছাড়া পাসওয়ার্ড দিয়ে কেউ অ্যাক্সেস করতে পারবে না। এবং আরেকটা এইটা পুরা এইটা হবে হলো এই কুইজ ওয়ান আমরা নিব। সো একটু সবাই খেয়াল করে দিতে হবে। হয়তো আমি তার রাউটারের নাম রাউটার ওয়ান দিব না, যে এক একজনকে এক একটা কোশ্চেনটার টাইপটা এমন হবে। আর ব্যানার এমওটিডি, ব্যানার এমওটিডি মানে কোন একটা মেসেজ যদি দিয়ে আমি এই যে ইয়ের মধ্যে, আমি হ্যাশের মধ্যে রাখি, ব্যানার এমওটিডি দিয়ে এই সেটা আমি এই করতে পারি। এবং লাইন কনসোলের পাসওয়ার্ডও দেখেছি আমরা। কে কে প্র্যাকটিস করেছো লাইন কনসোলের পাসওয়ার্ড দিলে কোন জায়গায় পাসওয়ার্ড হবে? স্যার একদম শুরুতে। শুরুতে, ভেরি গুড। এর মানে এই প্র্যাকটিসটা কি করো নাই এমন কেউ আছে এখানে আমাকে বলতে পারবা যে এখনো একবারও এই প্র্যাকটিসটা করো নাই? এমন কেউ আছো 12 জনের মধ্যে যে একজন আছো যে এখনো এই প্র্যাকটিসটা করো নাই? যারা করো নাই তাদের জন্য মানে দুর্ভাগ্য যে তারা, আর যারা করেছো করবা। এখন আমি শীটটাও দিয়ে দিচ্ছি, এইটা দেখে দেখে আমি আজকে লাস্ট একটু দেখাবো একটা নতুন, যেমন এইটা দেখানো হয় নাই, এইটা আমি দেখাবো যে আসলে কিভাবে এই লাইন বিটিওআই, একটা লাইন কনসোল আমরা দেখেছি,
লাইন বিটিওয়াই হচ্ছে রিমোটলি তুমি রাউটারের বাসায় চলে গেছো, তুমি এই বাসার থেকে কোনো কারণে তোমার অফিসে অ্যাক্সেস করা লাগছে, তুমি জিপিতে জব করো, তোমার জিপির রাউটারের প্রবলেম হয়েছে, তোমার রাউটিং এ প্রবলেম হয়েছে, বা যেই কোম্পানিতে জব করো, বা এখানে বসে থেকে বিদেশের অনেক কোম্পানিতে অনেকে জব করছে, তুমি এখানে অ্যাক্সেস করবা কিভাবে? সেই পাসওয়ার্ডটা ওই রাউটারে লাইন বিটিওয়াই, ওইখানে ছিল লাইন কনসোল 0, লাইন বিটিওয়াই 04 মানে হচ্ছে এই 5 জন একসাথে রাউটারে অ্যাক্সেস করতে পারে রিমোটলি, 0 থেকে 5 জন। আর ইয়েতে পারে হলো 16, 0 থেকে 15 সুইচে এই একই কমান্ড দিতে পারবা তুমি, 0-15 মানে 16 জন একসাথে রিমোটলি অ্যাক্সেস করতে পারবে। সো পাসওয়ার্ড সিসকো লগ ইন, এই কমান্ডটা দিলে তুমি রিমোটলি ওই কম্পিউটার মানে ইয়েতে ওই তোমার রাউটার বা সুইচে যদি অ্যাক্সেস করতে চাও করতে পারবা, এটা যদি না দাও তুমি অ্যাক্সেস করতে পারবা না। ক্লিয়ার? সেটা আমরা দেখাচ্ছি, এটা শুধু দেখো নাই, লাইন কনসোল সবাই দেখেছো। এখন কথা হচ্ছে তুমি একটা পিসিতে যদি এই বা রাউটারে অ্যাক্সেস করতে চাও, দ্যাট মিন্স ধরো এইটা হচ্ছে তোমার রাউটার, আমাদের প্রবলেম হচ্ছে এইটা, এই রাউটারে এই পিসির থেকে এখানে অ্যাক্সেস করবা, দ্যাট মিন্স ফার্স্ট কাজ করতে হবে এই এই এখান থেকে এখানে অ্যাক্সেস করতে হইলে আগে এই এই দুইটার একটা নেটওয়ার্ক থাকতে হবে, তাই না? থাকতে হবে, একটা আইপি থাকতে হবে তো। জি স্যার, থাকতে হবে। এই যে এখানে 192.168.1.0/24, এটা মানে কোন ক্লাসের আইপি? আমরা গত ক্লাসে আইপি নিয়ে পড়েছি, এটা কোন ক্লাসের আইপি? হ্যাঁ, ক্লাস সি ক্লাস। এবং এই ক্লাস সি ক্লাসের আইপি হওয়াতে এখানে ভ্যালিড আইপি হবে 1 থেকে 254 পর্যন্ত, তাই না? এর মানে এতগুলি আইপি হবে, এবং 192.168.1 কখনোই চেঞ্জ হবে না, সব জায়গায় এটা হবে, শুধু চেঞ্জ হবে 1 2 3 4 5 6 7 8 এইভাবে, তাই না? এবং এটার মাস্কও আমরা জেনেছি, যেহেতু /24, এর মানে 255.255.255.0 হবে মাস্ক। কি ক্লিয়ার তো? মাস্ক হবে এটা। জি স্যার। হ্যাঁ, এইভাবে আমাদের আমরা এইটার আমি বুঝে গেলাম যে আমাকে এই ডিজাইন যদি ফলো করতে হয়, আমাকে এইখানে যেটা করতে হবে, এই এই 1 আইপি যদি এখানে দেই, 2 এখানে দিব, বাকি 254টা আমি এই নেটওয়ার্কে ইউজ করতে পারবো। ক্লিয়ার? দ্যাট মিনস যদি এখানে আমি 1 এখানে 2 অথবা এখানে 2 এখানে 1 না দিই, তাহলে এই দুইজনের সাথে কি কমিউনিকেশন হবে? না স্যার। হবে না। সো আমাদের এই কাজটা আমরা এখন করব, যে আসলে কিভাবে কমিউনিকেশনটা হয়। আগে আমি ডিজাইনটা আমি করি, যেমন এখানে একটা আমার রাউটার আছে, এই আমার ডিজাইন অনুযায়ী আমার এই জায়গায় একটা সুইচ, আমাকে একটা সুইচ নিতে হবে, সে আমি এই সুইচটা আমি নিলাম, তারপরে ডিজাইন যদি আমি সুইচ নেই, তারপরে আমার লাগবে কি, আমার কম্পিউটার লাগবে, তাই না? আমি কম্পিউটার নিলাম, আমি কম্পিউটার নিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার ডায়াগ্রাম ধরি, এই ডায়াগ্রামে আমাকে কানেক্টিভিটি দিতে হবে। আগে কানেক্টিভিটি দিলে আমাকে স্ট্রেট কেবল দিতে হবে। এই জায়গায় সবসময় খেয়াল রাখতে হবে, এই ডিফারেন্ট ডিভাইসে স্ট্রেট কেবল হয়। আমি এই যে ফার্স্ট ইথারনেট 0/0, ঠিক আছে, এই ফার্স্ট ইথারনেট 0/0-তে আমি এই জায়গায় যে কোনো একটা পোর্টে কানেকশন দিলাম, এই জায়গায় আমি এই হচ্ছে আমার কানেক্টিভিটি। আমার এইটা তোমরা একটু প্র্যাকটিস করবা কিভাবে দেয়। এই কানেক্টিভিটি আমি দিয়ে ফেললাম, ঠিক আছে, আমি যেভাবে চেয়েছি ওইখানে সেভাবে হয়েছে, কিন্তু এইটাতে আমার কানেক্টিভিটি দিয়েছি কত? ফার্স্ট ইথারনেট 0/3। খেয়াল রাখতে হবে, আমি এখানে দিয়েছি 0/3। আমি যদি এই রাউটার এই কত নম্বরে 0/0 ওইখানে আমি দিয়েছি এই জন্য ওইটাতেই দিব সেটা না, আমি কোনটাতে কানেকশন দিয়েছি, সে আমি যদি এখন রাউটারে যাই, আমার রাউটারে যাই, আমি যদি একটা ধরো আমি একটা রাউটার নিলাম, এই রাউটারের পোর্ট অনুযায়ী আমাকে কানেক্টিভিটি দিতে হবে। আমাকে আগে দেখতে হবে
যে আসলে সেটার পোর্ট কিসে কানেক্টেড। আমি যদি এখন এই জায়গা থেকে এখানে দেই, এই দেখো ফার্স্ট ঠিকানা 0/0 না, এটা এটা কিন্তু আলাদা রাউটার। কথা কি, আমার কি কথা বোঝা যায়? জি স্যার। আ- জি আর স্যার। এইখানে দিছি ফার্স্ট ঠিকানা 0/3। যেই জায়গায় ধরো আমি এইটা যদি আমি এটাকে যদি আমি ডিলিট করি, তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি এটা ডিলিট করি, আমি যদি এখন কানেক্টিভিটি এখানে দেই, এইটাতে দেই, এর আগে ছিল ফার্স্ট ঠিকানা 0/3, এখন যদি আমি ফার্স্ট ঠিকানা 0/0-তে দেই, আমাকে কোন ইন্টারফেসে গিয়ে আমাকে আইপি দিতে হবে? হ্যাঁ, যে ইন্টারফেসে আমি কানেক্টেড সেই জায়গায় তো দিব। ক্লিয়ার? কথা বোঝা যায়? জি স্যার। জি স্যার, বোঝা ওকে। যাচ্ছে। সো আমার এখন আমি এই রাউটারটাতে আমি অ্যাক্সেস করব, করে আমাকে দেখবো যে আমাকে কি করতে হবে, ওই ইন্টারফেসে অ্যাক্সেস করতে হবে। অ্যানাবেল দিয়ে এখানে ঢুকলাম, কনফিগ টিতে আমি এখানে আসলাম। আমাকে এই ডকুমেন্টটাতে কি বলেছে? আমাকে ডকুমেন্টটাতে বলেছে এই ডকুমেন্টটাতে বলেছে যে এই আইপি অ্যাড্রেস দিতে হইলে আমাকে ওই ইন্টারফেসে অ্যাক্সেস করতে হবে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। এই ফার্স্ট ইথারনেট 0/0, এই আই ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 এই পুরোটা লেখলে হবে, অথবা আইএনটি লেখা অ্যাপ 0/0 লিখলেও হবে। কথা কি বোঝা যায়? একই জিনিস। তা আমি যদি এখন এখানে এসে আমি যদি লিখি আইএনটি দিয়ে ট্যাব দেই, ফার্স্ট ইথারনেট দিয়ে ট্যাব দেই, আমি যদি 0/0 লিখি, আমি দেখবো এখানে আমি আসছি কি config.if, দ্যাট মিনস আমি কোন একটা ইন্টারফেসে আছি। আমি যদি এখান থেকে আবার বের হই, আমি পুরা কমান্ড না দিয়ে আইএনটি ফার্স্ট ইথারনেট 0/0 দেই, দেখবো যে সেম জায়গায় আসছি। সেম জায়গায় আসছি না? রেসপন্স করো কেউ একজন। জি স্যার। সেম জায়গায় আসলে আমাকে এই জায়গাটায় যেটা করতে হবে, এটার সিনট্যাক্স কি, আমি ইন্টারফেসে ঢুকে আমাকে আগে ডিসিশন নিতে হবে কোন আইপি দিব। আমি এখানে আইপি দিব হচ্ছে আমার 192.168.1.0 নেটওয়ার্কের একটা আইপি, তাই না? তো সেইখানে এখানে আইপি দেওয়ার জন্য উইন্ডোজে দেখবা যে আইপি থাকে, উইন্ডোজে কি থাকে, উইন্ডোজে যদি আমি এখানে যাই, আমি আইপি দিতে হইলে কি 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 করতে হয় উইন্ডোজে? আমাকে আইপি অ্যাড্রেস থাকে, আইপি অ্যাড্রেস দিতে হয়, মাস্ক দিতে হয়, তাই না? স্যার মার্কস তো অটোমেটিক সেট হয় আইপি দিলে। আর অটোমেটিক সেট হয় তো ট্যাব সবসময় অটোমেটিক সেট হবে না। সো আমাকে আইপি দিতে হয়, ঠিক আছে? তো এই যে ইয়ে আমাকে আইপি এবং মাস্ক দেয়া লাগে, তাই না, উইন্ডোজে? তো এইখানে তোমার এই তোমাকে রাউটার বা সুইচে সেম ভাবে তোমাকে এই কনফিগারটা এখানে করা লাগবে। সেই কনফিগার করা লাগবে, কি করতে হবে তোমাকে? সেই কনফিগার করা লাগলে তোমাকে এই জায়গাটায় করবা কি তুমি, এই আমি ইন্টারফেসে ঢুকলাম, তোমাকে লিখতে হবে আইপি অ্যাড্রেস। মনে থাকবে? মনে থাকবে কি লিখতে হবে? আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস লেখা, এখন আইপিটা দাও 192 কত, ওয়ান ওয়ান সিক্স সিক্স এইট ওয়ান ওয়ান ডট ওয়ান ওয়ান এই হচ্ছে তোমার আইপি, এবং মাস্ক দিয়ে দাও 255.255.255 কি হবে, 0, তাই না? এটাই তো মাস্ক, এটার /24 হইলে জি স্যার। মাস্ক দিলাম। এখন এই মাস্ক দেওয়ার পরে আইপি অ্যাড্রেস আর মাস্ক দিয়ে দিলাম, এখানে নো শাটডাউন একটা কথা লিখতে হবে। কারণ নতুন যতগুলি ইন্টারফেস রাউটার এবং সুইচের থাকবে সবগুলি শাটডাউন থাকে। এই জন্য নো শাটডাউন না দিলে এটা অ্যাক্টিভ হবে না, আইপি অ্যাড্রেস সেট হবে, কাজ করবে না। তো এটাকে অ্যাক্টিভেট করতে হয়। সো নো শাটডাউন দিয়ে আমি অ্যাক্টিভেট করলাম। এখন অ্যাক্টিভেট করার পরে তুমি দেখবা
দেখবা যে এটা আপ হচ্ছে। এই যে এতক্ষণ কিন্তু এটা কি ছিল না, গ্রিন ছিল না, আপ হচ্ছে। এটা দেখবা আস্তে আস্তে কি এই কালার চেঞ্জ হয়ে আপ হচ্ছে। এখন আপ হইলেও হবে না, কারণ আমি তো পিসিতে আইপি দেই নাই। এখন পিসিতে তো আর কমান্ড দিয়ে দেওয়া যাবে না। পিসিতে আমাকে আইপি কি করতে হবে, আমাকে আইপি কনফিগার করে দিতে হবে। কি দিব, আইপি অ্যাড্রেস কত, 192 1.168.1.1. 168.1.2, তাই না? কি দিব, 1 দিলে কি হবে, 1 তো ওইখানে দিয়ে দিছি তাই না, মানে 1 তো রাউটারে দিছি তাই না? জি স্যার। তাইলে এটাতে আমি আইপি দিয়ে দিলাম 2। এইটাতে যদি আমি আবার আইপি দেই, আমি কি 2 দিতে পারবো আর? না জি স্যার। না স্যার। না স্যার। না স্যার। 1.3, এই আপ টু আমি কত পর্যন্ত দিতে পারবো, 250। এই দেখো আমার নেটওয়ার্ক কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি এই ডকুমেন্টে যাই, আমার এই যে আমি যদি এই জায়গায় আসি, আমার এই এই ডিজাইনটা আমি বলছি ডিজাইন, এইটাতে কুইজ 1 হবে, দুইটা মিলা হবে কুইজ 2। তোমাকে দুইটা কুইজ দিতে হবে এইভাবে, ক্লিয়ার? আমরা নেক্সট ক্লাসে কুইজ 1 নিব। বি কেয়ারফুল, একটু সিরিয়াসলি দেখবো, কারণ এই জন্য আমি আজকে ক্লাসটা নিচ্ছি। এই যে এখন যেটা করছি, এই এই ইয়েটা কুইজটা সবার জন্য, 13 জনের জন্য 13টা কোশ্চেন করে দিয়ে দিব। তোমরা এটা 20 মিনিটে এই কুইজটা দিয়ে দিবা নেক্সট ক্লাসে, ঠিক আছে? সো আমার এই ডিজাইন অনুযায়ী আমার কাজ হইলো কি, আমি আইপি, এই যে আইপি সেট করে দিয়ে দিলাম, ঠিক আছে, এবং নো শাটডাউন দিয়ে দিলাম, ডান। এখন আমি এখন যদি চেক করি, এইখানে আমি এই জায়গায় যদি আমি যাই, আমাকে যদি ধরো কমন প্রম্পট থেকে যদি আমি পিং করি 192.168.1.1, 1.1 আইপি কার, স্যার রাউটারের। রাউটারে। পাচ্ছে রাউটারকে, জি পাচ্ছে। স্যার পাচ্ছি। 2 ও পাচ্ছে, 2 নিজে। আমি যদি দেই 3 ও পাবে, 3 হলো ওর পাশের ফ্রেন্ড একজন, 3। আমি যদি 4 দেই, 4 কি পাবে, কেউ আছে 4? না স্যার। নাই। সো এই যে আমার কানেক্টিভিটি ইজ ডান। আমি এই জায়গা থেকে এই জায়গায় প্যাকেট যাচ্ছে, এবং আমি রাউটার থেকেও যদি আমি পিং করি, রাউটারে পিং করতে হবে এই যে প্রিভিলেজ মোড থেকে। এখন যদি আমি পিং করি 192.168.1.2, 1.2 মানে হচ্ছে আমার পিসিতে যদি আমি পিং করি, দেখো রাউটার পাচ্ছে। খেয়াল থাকতে হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবো যে রাউটারে পিং করলে এইটা এক্সক্লেমেটরি সাইন দিবে, দেখবা যে 5 এক্সক্লেমেটরি সাইন। আর উইন্ডোজের পিং রেসপন্স হচ্ছে কি, রিপ্লাই ফ্রম, যেই আইপিতে করছি সেই আইপিতে। আর রাউটারে কি করে, এক্সক্লেমেটরি সাইন। আর রাউটারে যদি না পায়, যদি এটা নেটওয়ার্কের মধ্যে না হয়, ধরো 4 দিলে কি দেখাবে, ডট ডট দেখাবে। আর উইন্ডোজে দেখায় রিপ্লাই টাইম আউট। আর এখানে দেখাবে কি, দেখবা যে 4টা 5টা ডট দিবে যে হ্যাঁ রিপ্লাই টাইম আউট। ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। যে ও নেটওয়ার্কের মধ্যে নাই বা কানেক্টিভিটি নাই। সো এই হচ্ছে আমার কাজ। আমি যদি এখন দেখি আমার এই জায়গাটায় আমি কানেক্টিভিটি ডান করে ফেলছি, আমি আইপি দিয়ে ফেলছি, কিন্তু এখন আমি এই কাজটা যদি করি, এই যে এটা আমি এইটা করব কি, এইটা আমি করব হচ্ছে রিমোটলি অ্যাক্সেস করার জন্য। এটা টেলনেট করে যদি আমি রাউটারে অ্যাক্সেস করতে চাই, সে এই পিসি থেকে যদি আমি টেলনেট করে অ্যাক্সেস করে, কিভাবে টেলনেট করে অ্যাক্সেস করে হচ্ছে হলো, ধরো আমি এখান থেকে এই এই পিসি থেকে, এটা তো আমি পিসিতে আছি না, আমি টেলনেট ধরো 192.168.1.1 না রাউটার, জি স্যার। জি স্যার। আমি পিসির মধ্যে আছি। দেখো এখন কি বলে, বলে কি ট্রাইং এত এত ওপেন কানেকশন এত ক্লোজ বাই ফরেন হোস্ট, মানে আসলে টেলনেট
আমি কি যে ওইখানে ঢুকবো, এইভাবে কোনো অপশন সে পাচ্ছে না। ক্লিয়ার? কারণ আমি এই জায়গাটায় রাউটারে এখনো এই টেলনেট আমি কনফিগার করিনি। আমি যে অ্যাক্সেস করব বাইরের থেকে, আমি যদি রিমোটলি অ্যাক্সেস করতে হয় আমাকে অবশ্যই রাউটারে কনফিগার করতে হবে। সেই কনফিগারেশনটা হচ্ছে এই 3টা কমান্ড দিতে হবে। কি কমান্ড? তাহলে তুমি অ্যাক্সেস করতে পারবা। কি কমান্ড? লাইন বিটিওয়াই 04, আর তারপরে পাসওয়ার্ড স্পেস দেওয়া, যেই পাসওয়ার্ডটা দিব লগইন। এই 3টা। এখানে যেমন লাইন কনসোল দিছি 0, এখানে লাইন বিটিওয়াই 04। কথা কি ক্লিয়ার বোঝা যায়? জি স্যার। এখন আমি এই কমান্ডটা যদি এখানে দেই, এখানে আমাকে আগে দিতে হবে সেটা কনফিগ মোডে। কনফিগ টিতে আমি আসলাম, এই জায়গায় আমি কি দিব? লাইন বিটিওয়াই 04 দিলাম। ঠিক আছে? এই দেখো লাইনের মধ্যে এখন দেখলেই বোঝা যায় যে আমি হয় লাইন কনসোল অথবা লাইন বিটিওয়াই তে আছি। তারপরে দিব পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম সে 123, তারপরে লগ ইন। এই 3টা কমান্ড দিলে আমার কাজ শেষ। এখন আমি যেই কমান্ডটা দিয়েছি, এখন যদি আমি এখানে অ্যাক্সেস করতে যাই, এখানে যদি আমি আগে টেলনেট কমান্ডটা দিয়েছি, আমাকে বলেছে যাবে না, এই যে ক্লোজ বাই ফরেন হোস্ট। আমি যদি এখন দেই, অথবা আমি এই যে টেলনেট আমি দিলাম, ও আমাকে কি বলতেছে? পাসওয়ার্ড দাও। এখন কি বলতেছে? পাসওয়ার্ড দাও, তাই না? আমি পাসওয়ার্ড দিয়েছি কি 123। অ্যাক্সেস করতে পারছি রাউটারে? জি জি স্যার। স্যার। এখন কিন্তু আমি যদি এখানে আবার এনাবেল দেই, অ্যাক্সেস করতে পারবো না, কারণ নো পাসওয়ার্ড সেট। আমাকে বলতেছে যে তুমি প্রথম কাজ ঠিক করছো, অসুবিধা নাই, তুমি লাইন কনসোল দিয়ে মানে লাইন বিটিওয়াই দিয়ে করতে পারবা, কিন্তু তোমাকে অবশ্যই রিমোটলি অ্যাক্সেস করতে হলে আরেকটা পাসওয়ার্ডও সেট করতে হবে, যেটা এনাবেল এই সিক্রেট পাসওয়ার্ডটা সেট করতে হবে। সেইটা আমি দিয়ে দিলাম, ধরো। ক্লিয়ার স্যার? এখন দেখো, আমি যদি এখন এখানে যাই, আমাকে যদি এনাবেল পাসওয়ার্ড দিতে বলে, পাসওয়ার্ড দিলাম, আমি অ্যাক্সেস করতে পেরেছি আমার রাউটারে। এখন কিন্তু আমি রিমোটলি অ্যাক্সেস করেছি। এখন আমি এখানে শো রান দেয়া, মানে আমি রাউটারে যা করা যায় আমি এখন আমার পিসি থেকে কিন্তু সেম করতে পারবো। আমি যদি এখানে দিয়ে হোস্ট নেম দেই রাউটার 1, রাউটার 1 চেঞ্জ হয়ে গেছে না? হয়েছে? জি স্যার। এখন এই কাজটা, এই জায়গাটায় কারো কোনো কনফিউশন থাকলে বলো যে আমি কিভাবে রিমোটলি, এখন যদি আমার আমি এটা সেভ করে চলে যাই এই রাউটারে, আমি বাসা থেকেও ইচ্ছা করলে আমি রাউটারে অ্যাক্সেস করতে পারবো, যেহেতু আমি পাসওয়ার্ড জানি। পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করে কি করতে পারবো? কাজ করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। সো এই প্র্যাকটিসটা আমরা সবাই করব। এই যে এখানে সবগুলি, এই যে কপি রান স্টার্ট, যদি আমি সেভ করতে চাই, আমি যে কনফিগারেশনটা করেছি সেটা সেভ করতে হলে কপি রান স্টার্ট দিয়ে, নতুবা এই রাউটার কোনোভাবে শাটডাউন হয়ে গেলে কি হবে না, কিছু থাকবে কনফিগারেশন, স্যার সেভ থাকবে না। সেভ থাকবে না। সো আমাকে এই জায়গাটায় কি করতে হবে? আমাকে রাউটারে গিয়ে অবশ্যই কপি রান স্টার্ট দিয়ে সেটাকে কি করতে হবে? সেভ করতে হবে। অথবা আরেকটা কমান্ড দেওয়া যায়, সেটা হচ্ছে WR রাইট। এই WR দিলেও কপি রান স্টার্ট হয়ে যাবে, হয়ে গেছে। অথবা কপি রান স্টার্ট, একই জিনিস। ক্লিয়ার? সো আমি এটাকে সেভ করে ফেললাম। এখন আমার রাউটার বন্ধ হয়ে গেল। আমার এই যে আমি রিমোটলি অ্যাক্সেস করব, কনফিগারেশন সব থাকবে। ক্লিয়ার? সেম ভাবে আমি বলেছে সিরিয়াল ইন্টারফেস, আরেকটা ইন্টারফেস রাউটার 2 তে কনফিগারেশন, এটা হচ্ছে রাউটার 1 এ। রাউটার এই 1 কনফিগার করলাম, রাউটার 2 তে কনফিগার করলে কি একই হবে না কনফিগারেশন? বলেছে এখানে 3। তাইলে এই জায়গাটা আমি ঢুকে কি করব? আমি এই ফার্স্ট ইথারনেট 0/0 তে ঢুকে আমি কি দিব? 192 আইপি অ্যাড্রেস 192.168
3.1, তাই না? একইভাবে কনফিগার করব, পারবো না? জি স্যার পারবো। জি স্যার তো পারবো। এখানে ঢুকে আমি এই যে 3.1, এটা আরেকটা নেটওয়ার্ক। এখানে নেটওয়ার্ক হচ্ছে একটা, দুইটা, তিনটা, তিনটাতে তিনটা নেটওয়ার্ক। এই যে কত সুন্দরভাবে এখানে কনফিগার করে দেয়া আছে। এই যে এই রাউটার 2 এর এটা হলো সিরিয়াল ইন্টারফেস। সিরিয়াল ইন্টারফেসের এই যে এই জায়গায় একটা ক্লক রেট একটা আছে, সেটা আমরা দেখি এই জায়গাটা কেন দিতে হয়। শুধু একটা জায়গায় এই কমান্ডটা দিতে হবে। এই দেখো 2.1, আমি যদি যাই রাউটার ওয়ানে আমাকে এই ইন্টারফেস একটু পর্যন্ত কনফিগার হয়ে গেল, এটার থেকে এটা। এখন আমাকে এইখানে কনফিগার করতে হলে এই ইন্টারফেসেতে ঢুকে এই 2.1 একটা আইপি এখানে দিব, 2.2 এই জায়গায় একটা আইপি দিব, তাই তো হয়ে গেল, তাই না? হ্যাঁ। এবং এই জায়গায় ডিসি ডিটি একটা কথা মনে রাখতে হবে, যদি ডিসি থাকে, ডিসি মানে ক্লকিং ডেটা কমিউনিকেশন ইকুইপমেন্ট, ওয়ান কানেক্টিভিটি সবসময় ডিটি এবং ডিসি হয়। ডিসি তে সবসময় ক্লক রেট দিতে হবে, যেমন মডেমের মতো। এখানে ক্লক রেট 56000 অথবা 64000, যে কোনো একটা দিতে হয় ওয়ান কানেক্টিভিটির ক্ষেত্রে। সেটা হচ্ছে ভেরি সিম্পল কমান্ড। ক্লক এটা শুধু এক জায়গায়, মানে যেটা ডিসি সেই জায়গায় দেখো আমাকে কি দিয়েছে, ক্লক রেট 64000 অথবা 56000 দিলে নো শাটডাউন ডান। এই এক জায়গায় শুধু এটা দিব, এবং কপি রান স্টার্ট আমরা জানি। এবং সেম ভাবে রাউটার 2 তে আবার সিরিয়ালে ঢুকে 2.2 একইভাবে, মানে আইপি কিভাবে দিতে হয়, নেটওয়ার্কটা কি দেখেই শুধু আমরা এই যে আইপি ইজিলি আমরা আইপি দিয়ে দিতে পারছি রাউটার 2 তে সিরিয়াল ইন্টারফেসে। এটা আমি কি কথা বোঝা যায়? সেম কনফিগারেশন, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সো এইটা হচ্ছে এই জি স্যার। এটা হচ্ছে বেসিক কনফিগারেশন। আমরা তাইলে এইটা প্র্যাকটিস করব। আমি এই ডকুমেন্টটাও আপ করে দিব, যে তোমরা A to Z প্র্যাকটিস করবা। এখানে তোমার প্র্যাকটিসের কি কি হবে, তোমার এই এই দুইটা নেটওয়ার্ক তোমাকে করতে হবে, ঠিক আছে? কি নেটওয়ার্ক করতে হবে? দুইটা নেটওয়ার্ক করে আমাকে কি করতে হবে, এটা কাজ করতে হবে। এবং এই জায়গাটা একেবারে বেসিক থেকে স্টার্ট করে আমাকে সবগুলি করতে হবে। যেমন আমি সিরিয়াল ধরে যদি চিন্তা করি, আমার এখানে প্রথম হলো রাউটারের নাম বদলাইতে হবে, আমি রাউটারের নাম চেঞ্জ করছি। পরে আমাকে যেটা করতে হবে, এনেবল সিক্রেটটা করতে হবে। এনেবল সিক্রেট সেটা দুই রাউটারই করতে হবে। এনেবল সিক্রেটটা ধরো 1 2 3 দিয়ে করব। তারপরে করতে হবে আমাকে লাইন কনসোল দিতে হবে, লাইন কনসোল 0 দিলাম, ঠিক আছে? পাসওয়ার্ড সে দিলাম 1 2 3। আমি পরীক্ষার সময় বলে দিব কি পাসওয়ার্ড দিব, সেইভাবে আমাকে সেট করে দিতে হবে। লগ ইন, এই লগ ইন দিয়ে দিলাম, ডান। তারপরে হচ্ছে আমাকে ডান। এখন যদি আমি বের হই, আমাকে দেখবা যে কি হচ্ছে, পাসওয়ার্ড ছাড়া আমি অ্যাক্সেস করতে পারবো না, রাইট? ব্যানার এমওটিডি, এই যে এখানে সিম্পল, এই যে পুরা নেটওয়ার্কটা এখানে সিম্পল কনফিগার সহ করে দেয়া আছে। এইটা হচ্ছে তোমরা এই প্র্যাকটিস আজকে আমি এখনই এটা আমি ওই যে তোমাদের এলএমএস এ আমি এখনই এটা সেট দিয়ে দিব, উঠিয়ে দিব। তোমরা নামাজের পরেই উঠিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে এটাকে প্র্যাকটিস করে আমাকে এই দুইটাই কনফিগার করবা, বেসিক জিনিস। কিন্তু প্রথম কনফিগারেশনে থাকবে, কাউকে আমি বলবো রাউটার 1 কনফিগার করো, কাউকে বলবো রাউটার 2 কনফিগার করো। কিন্তু এই প্যাকেট এখান থেকে আসবে না, সেটার আমরা আলাদা রাউটিং যে সময় শিখবো সেই সময় তোমরা এই প্যাকেট এখান থেকে আনবা। এখন তোমার প্যাকেট এখান থেকে এই রাউটার পর্যন্ত আসবে, এইটার প্যাকেট একটু পর্যন্ত আসবে, ক্লিয়ার? কিন্তু এই প্যাকেট এখান থেকে এখানে আমরা যে সময় রাউটিং শিখবো ওই সময় সেটা আসবে। কিন্তু আমার এখন বেসিক কনফিগারেশন, আমি বলবো যে এই রাউটারের এক একজনের তুমি রাউটারের নাম এটা দিবা, তোমার পাসওয়ার্ড এটা দিবা। কাউকে বলবো যে তোমার নেটওয়ার্ক হবে এটা, কাউকে বলবে নেটওয়ার্ক এটা। সেইভাবে জাস্ট বেসিক কনফিগারেশন এটা যেভাবে আছে সেই কনফিগারেশন গুলি দেখবা, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, এইটা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের এইটার উপরে একটা
কুইজ থাকবে এবং এই কুইজ ফাইনাল কুইজ, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা বেশি করব না, আমার প্রচন্ড টায়ার্ড লাগতেছে, সো আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে শেষ করে দিতে চাচ্ছি। আর যদি কোশ্চেন থাকে বলো, আমি একটু ডিসকাস করি, যে এটা বুঝতে কোনো নেক্সট ক্লাসে যেন এমন না হয় স্যার বুঝতে পারছি না, আর আমি যতই টায়ার্ড হই অসুস্থ হই এর মধ্যে তোমরা নক করতে পারবা, বা ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো করবা যে এটা কনফিগার হচ্ছে না, ওইটা হচ্ছে না, তোমার অন্যরা হেল্প করবে, আর আমি তো এটা সেটাতে আছি, আমি যত যেভাবে হোক কমান্ড কোনটা কাজ করছে না কোনটা হচ্ছে না সেই জায়গায় রেসপন্স করব। স্যার আমাদের আগের ক্লাস রেকর্ড গুলো স্যার একটু দিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে অসুস্থ হয়ে যাওয়াতে আমি চেষ্টা করব, আজকে আমার একটু মোটামুটি ভাল লাগতেছে, কারণ আমি জানি না মানে আজকে মোটামুটি, নতুবা আজকেও নিতে নেয়ার না, কারণ আমার সাথে যারা অসুস্থ হয়েছে সবাই মোটামুটি আহ, মানে কথা বল, ফোনেও কথা বলছে না, আমি চিন্তা করলাম যে আজকে যেহেতু ভালো লাগছে ক্লাসটা একটু নেই, ঠিক আছে? যদিও খুব টায়ার্ড লাগতেছে বাট অসুবিধা নাই, কারণ এইসব কিছুর মধ্য থেকেই তো চলতে হবে, তাই না? So, আমি সবগুলি আজকেরটা সহ সবগুলি আমি দিয়ে দিচ্ছি, আর তোমাদের তোমরা সিরিয়াসলি এটা একটু প্র্যাকটিস করবা নেক্সট ক্লাসে। এই কুইজ কিন্তু মানে মার্কস তো জানো অ্যাড হবে, একটু সিরিয়াসলি এর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে সে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্য গ্রুপে যেভাবে পারো আমাদের সাথে কমিউনিকেশন করে কি করবা,